সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা। 12 মাস আর 6 ঋতুর এই দেশে রয়েছে বিস্তীর্ণ সব ফসলের মাঠ। আর তা হবেই বা না কেন? আবহমানকাল থেকে এই কৃষি তো আমাদের দিয়েছে আলাদা অস্তিত্ব। বাংলার পথে প্রান্তরে দেখা মিলে নানা কৃষি উদ্যোক্তার। তাদেরকে নিয়ে ফার্মাকর্ন নিবেদিত বৈশাখী টিভির নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তন্নি। ধীরে ধীরে এগিয়ে আসছে পবিত্র ঈদ উল আজহা। মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এই উৎসবের অন্যতম অনুষঙ্গ মহান আল্লাহর সান্নিধ্যে পশু কোরবানি করে তা আত্মীয় স্বজন ও অসহায় মানুষদের সাথে ভাগাভাগি করা। আর এজন্য এই ঈদের আকর্ষণ থাকে গরু বা ছাগল কেনাকাটা করা। অনেকে আবার নিজের বাড়িতে পোষা প্রাণীও কোরবানি করেন, তবে কেনাকাটা করে কোরবানি করার সংখ্যাটা অনেক বেশি, যে কারণে কোরবানির পশু কেনাবেচা একটা বড় মৌসুমি বাণিজ্যে রূপ নিয়েছে। সেই লক্ষ্যে গড়ে উঠেছে হাজারো খামার। প্রিয় দর্শক, কৃষিকথার আজকের আয়োজনে থাকছে এক সফল খামারের গল্প, যিনি আর 10টা খামারির মতো নেহায়েত খামারিই নন, বরং উচ্চশিক্ষিত ডিগ্রিধারী খামারি। উচ্চশিক্ষার পর নিজের মেধা আর শ্রম বিনিয়োগ করে গড়ে তুলেছেন অনুকরণীয় এক খামার। ইতিহাসের সফল ব্যক্তিদের মতো তার যাত্রা হয়েছিল খুবই ছোট্ট পরিসরে। এরপর ধীরে ধীরে গড়ে তুলেছেন বড় খামার, বদলেছেন নিজের ভাগ্য, গড়েছেন কিছু মানুষের কর্মসংস্থান, যোগান দিচ্ছেন খাবারের, হাল ধরেছেন সংসারের। দর্শক, আমাদের আজকের সাফল্যের গল্পের নায়ক হাসান জাহাঙ্গীর, যিনি তৎকালীন জগন্নাথ কলেজ এবং বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 2004 সালে গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। জীবনের তাগিদে চাকরিতে প্রবেশের চেষ্টা করার পর সিদ্ধান্ত নেন কৃষি উদ্যোক্তা হওয়ার। সেই পরিকল্পনা মোতাবেক নেমে যান মাঠে। শুরুর পথটা ছিল বেশ কঠিন, ধীরে ধীরে সে পথ হয়েছে মসৃণ। 2টি গরু দিয়ে যাত্রা শুরুর পর জাহাঙ্গীরের খামারে যত্ন আত্মি পেয়ে বেড়ে উঠছে শতাধিক গরু। আমরা 2010 সাল থেকে এটা বাণিজ্যিকভাবে শুরু করি। প্রথম দিকে আমাদের প্রতি বছর প্রায় 50 থেকে 60টা করে গরু হতো। 2014 সালের দিকে আমরা গাভীর দিকে ঝুঁকি, মাংসের বাইরেও দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যে যাই। তবে এটাতে আমরা হিউজ পরিমাণ একটা লস খাই। গাভী মেনটেন করাটা একটু আসলে কষ্টসাধ্য, আর পারিপার্শ্বিক প্রতিকূলতার সাথে সমস্যা। প্রায় আমরা 2 কোটি টাকার মতো লোকসান হয়। দেন আমরা পুরোদমে মাংস উৎপাদনের দিকে ঝুঁকি। তখন আল্লাহর রহমতে আমরা 2018 সালে করোনার আগে 120টি গরু বিক্রি করি প্রথমে। দেন 20 সালে করোনার সময় আমরা সব কিছু গুছায়া স্বাস্থ্যবিধি মেনে প্রায় 2020 সালে 100 উপরে গরু সেল হয়। লাস্ট 2023 সালে কুরবানিতে আমাদের 127টি গরু বিক্রি হয়। এবার আল্লাহর রহমতে 100 উপরে গরু আমরা কুরবানির জন্য প্রস্তুত সম্পূর্ণরূপে। আপনারা দেখতেছেন প্রাকৃতিকভাবে লালিত পালিত আমাদের গরুগুলো 100% নির্ভেজাল গ্যারান্টি এবং সুলভ মূল্যে আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং আমাদের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা একটা আছে। আমরা নির্ধারিত দিনে একটা ফি এর বিনিময়ে আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি। দর্শক, এতক্ষণ ধরে যে সফল উদ্যোক্তা ও খামারির কথা বলছি, সে হাসান জাহাঙ্গীরের খামারের অবস্থান রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায়। এ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের সবুজ শ্যামলে ঘেরা পূর্ব নয়াকান্তি গ্রামে গেলে দেখা মিলবে এই খামারের। উচ্চশিক্ষিত হয়ে এভাবে সফল খামারি হওয়ায় অনেকেই হাসান জাহাঙ্গীরকে আদর্শ মানেন, অনেকে আবার তাকে ঘিরে উদাহরণ দেন। তিনি বিশ্বাস করেন, নিজের প্রতিষ্ঠিত কোনো পরিকল্পনা সফল হলেই সে ব্যক্তি সফল। স্বপ্ন মোড় নিতেই পারে, কিন্তু থেমে থাকা যাবে না। হাসান জাহাঙ্গীরকে দেখে এখন অনেকেই সংকল্প করেছেন আত্মকর্মসংস্থান গড়ে তোলার। সেই 2010 সালে গরুর খামার করার স্বপ্ন দেখেন জাহাঙ্গীর। মাত্র 2টি গরু নিয়ে যাত্রা শুরু। এরপর কেটে গেছে 1 যুগের বেশি সময়। এর মধ্যে এক মৌসুমে গরু চাষের পরিকল্পনায় ভুল হওয়ায় আর্থিকভাবে বেশ মোটা অঙ্কের টাকা লস হয়েছে। তবু দমে যাননি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি করেছেন নতুন পথ। সেই পথ ধরে পেয়েছেন সফলতা। এখন শুধুই এগিয়ে যাওয়া। খামার করার উদ্যোগ নিয়ে শুরুর দিকে গাভী চাষ করেছিলেন জাহাঙ্গীর। সেবার বিনিয়োগে কোনো লাভ আসেনি, উল্টো লস গোনেন বেশ বড় টাকা। পরে সিদ্ধান্ত নেন ষাঁড় গরু চাষের। এরপর ঘুরে তার ভাগ্যের চাকা। সেই থেকে ঘুরে দাঁড়িয়েছেন উচ্চশিক্ষিত এই উদ্যোক্তা।
এখন তার খামারে রয়েছে শতাধিক গরু, যা বিক্রি হবে এবারের কোরবানির ঈদে। বিগত 14 বছর ধরে কোরবানির ঈদ ঘিরে চলে জাহাঙ্গীরের এই কর্মযজ্ঞ। কথা বলবো সফল খামারি হাসান জাহাঙ্গীরের সাথে। তারা কেমন ছিল পথ চলা, এখন কেমন চলছে সফলতার যাত্রা। যে আমি একজন কৃষক, আমার বাবা একজন কৃষক ছিল। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করেছি। করার পরে আমি খামার ব্যবসায় চলে আসছি। খামার ব্যবসা আসার কারণ হচ্ছে আমাদের জমি আছে অনেক, সেই জমিতে আমরা ঘাস চাষ করতে পারি। এই ঘাসটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না, আর ঘাস হচ্ছে গরুর মূল খাবার। যেহেতু এটার উপর বেস করে আমরা খামার করি, এর জন্য আমাদের খামারে আমরা ক্ষতিগ্রস্তরা কম হই, একটু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনার ঘাস না থাকলে সব আপনি জানেন দানাদার খাবারের দাম অনেক বেশি। দানাদার যে খাবারটা এটা দিয়ে শুধু গরু পেলে গরু লাভবান হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ছাত্রজীবন থেকে গরু পালনের জড়িত ছিলাম, গরু লালন পালনের সাথে। তো এরপরে আমি 2010 সালে মোটামুটি মানে বাণিজ্যিকভাবে আর কি, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে গরু পালন শুরু করি, এবং আমারটা শুধু কুরবানি বেস। কুরবানিতে আমরা গরু লালন পালন করি। 2010 সালে আমি একটা ছোট ঘর থেকে শুরু করছিলাম। ওই ঘরে আমার 2টা গরু ছিল, প্রথমে একটা, পরে আরেকটা কালেক্ট করে 2টা করছিলাম। এরপর থেকে বাণিজ্যিকভাবে শুরু করি ইনশাআল্লাহ। দুধের গরুটা আমি লালন পালন একসময় করতাম, কিন্তু এটার একটু রোগবালাইটা বেশি, অসুখ বেশি হয়। তো ওলানে একটা ম্যাস্টাইটিস নামে একটা অসুখ আছে, ওইটা হওয়ার পরে ভালো ভালো গরু নষ্ট হয়ে যায়। তো চিন্তা করে দেখলাম যে বাণিজ্যিকভাবে ওইটা মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম। পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা শুধু কুরবানি বেস, মানে কুরবানি ভিত্তিক আমি আপনার এই ষাট গরু পালা শুরু করলাম। মানে কুরবানিটা একটা হালাল জিনিস, এখানে দেখে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয়। শুধু ওইটাকে বেস করে আমি কুরবানির জন্য গরু লালন পালন শুরু করি, এবং আলহামদুলিল্লাহ এখানে অনেকেই দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ আমার এখান থেকে কুরবানির গরু বুকিং দিয়ে যায় এবং নিয়ে যায় এসে। কুরবানি একটা আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করা, সেজন্য কুরবানি বেস আমি আমার এলাকায় সবাই সর্বজন স্বীকৃত। আমি গ্যারান্টি সহ বলতে পারি যে আমি একদম 100% হালাল হইতে কুরবানির গরু তৈরি করি। আপনারা দেখতে পারেন যে গরুগুলো আছে, আপনি দেখেন গরুর ওইভাবে ফুলা নাই, কারণ উল্টাপাল্টা খাওয়াইলে গরু ফুলা অনেক বেশি ফুলে যাবে বা গরুর মানে সুস্থতা হারিয়ে ফেলে। আমাদের গরু দেখতে পাবেন একটা সুস্থ গরুর লক্ষণ আছে। ইনশাল্লাহ আমি 100% আল্লাহর রহমতে আমি মানে চেষ্টা করতেছি মানুষকে হালাল হইতে একটা কুরবানি গরু প্রস্তুত করে দেওয়ার জন্য। বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একটি গরু খামার থেকে কোরবানিদাতার বাড়ি যাওয়া পর্যন্ত পথটা বেশ বড়। প্রতিটা গরুকে নিজের শিশুর মতো যত্ন করতে হয়, খাওয়া দাওয়ায় রাখতে হয় বিশেষ নজর, তরতাজা ও সতেজ রাখতে নিয়মিত গোসল আবশ্যক। আর গরুর খাবার তৈরির প্রক্রিয়াটাও খুব সহজ নয়, কেননা কাঁচা ঘাস, শুকনো খড়, ভুসি, দানাদার খাবার মিশ্রণ সহ নিয়মিত পানি খাওয়ানোর জন্য তদারকি করতে হয়। আর গরুকে রাখার যে গোয়াল, তা হতে হয় পরিচ্ছন্ন, নিয়মিত ধোয়া, শুকানো এবং গোবর পরিষ্কার করা আবশ্যক। আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা প্রদানের জন্য যোগাযোগ রাখেন চিকিৎসকের সঙ্গে। হাসান জাহাঙ্গীরের এই খামারের জন্য রাখা হয়েছে বিশাল গোয়াল, যেখানে গরুর সেবা যত্নে কোনো ব্যাঘাত ঘটে না। কাঁচা ঘাস খাবারের যোগান দিতে পাশেই জমিতে চাষ করা হয়েছে। ধানের মৌসুমে শুকনো খড় কিনে সংগ্রহ করে রাখা হয়েছে। দানাদার খাবার আর ভুসির সংগ্রহ রয়েছে। ঘাস ও খড় কাটার যন্ত্র, আধুনিক যন্ত্র রয়েছে এই খামারে। এছাড়া দর্জনেরও বেশি শ্রমিক নিয়োজিত রাখা হয়েছে গরু দেখাশোনার জন্য। শ্রমিকদের মধ্যেও রোস্টার অনুযায়ী ডিউটি ভাগ করা হয়েছে। 24 ঘন্টায় চলে গরু পরিচর্যার কাজ। 8 ঘন্টা করে 3 শিফটে চলে ডিউটি। গরুর খাওয়ানো, গোবর পরিষ্কার করা, দেখাশোনা করা কখনোই বন্ধ থাকে না। একজন খড় আনেন তো আরেকজন পানি দেন, একজন ঘাস কাটেন তো আরেকজন গোসল করান। এভাবেই পালাক্রমে চলে ডিউটি। গরুগুলি যেন তাদের পরিবারের অংশ, এমন সূক্ষ্মতা গড়ে উঠেছে। হাসান জাহাঙ্গীরের ফার্মে কাজ করে জীবিকা নির্বাহ করতে পেরে খুশি খামারে নিয়োজিত কর্মীরা। তারাও বলেছেন খামারের গল্প। আমি এখানে গত 5 বছর ধরে কাজ করতেছি। 5 বছর ধরে আমি বর্তমানে চলতেছে আমার কাজের বয়স। সকাল থেকে ধরেন আমাদের যে 10 জন লোক আছে, আমরা এখানে কাজ করি। তো মনে করেন যে কেউ 2 জন লোক আছে মানে গরুর গোবর পরিষ্কার করে, তারপরে আরও 2 জন আছে তারা ঘাস কাটতে যায়, তারপরে কেউ যেন খাবার বানাইতেছে, আমি খাবার বানাই, তারপর আরও 2-3 জন আছে তারা খাবার নিয়ে গরুর সামনে দেয়। তো এইভাবে মনে করেন যে সারাদিন আমাদের চলে। তারপরে খাবারের পরে আমরা গরুর গোসল করাই, গোসল করানোর পরে মনে করেন যে আবার ঘাস কাটতে এনে ঘাস গিলে আবার দিই,
তো এইভাবে আমাদের সারাদিন চলে আর কি। কারণ কোন সময় কোন গরু কোন কিছু হয়ে যায়, মানে একটা গরু অসুবিধা হয়ে যায় বা গোবর যে পরিষ্কার করণ লাগে, খাবারের মধ্যে গরু আছে আমাদের, খাবার দিচ্ছি আবার একটু পরে ঘাস দিমু, তারপর আবার খাবার দিমু, পরিশ্রম তো কাজের মধ্যে তো পরিশ্রম আছেই। তো মনে করেন যে আমাদের লোক বেশি, তো মনে করেন যে গরুর কাজ তো গরুর কাজই, খামারের কাজ। সকালে ভুসির সাথে আপনার মনে করেন যে কুড়া দেই, ভুসি দেই, তারপর একটা রাইস পালিশ আছে ওটা দেই, তারপরে খড় দেই, হ্যাঁ, তারপরে মনে করেন যে লবণ, ভুট্টা এগুলি মিক্স করে আমরা খাবার দিই। ষাঁড় গরু পাললে ইনকাম বেশি হয়, আর গাই গরু পাললে দুধ বিক্রি করতে হয়। তার জন্য এটা কুরবানির জন্য আপনার সবচেয়ে সুন্দর বেটার। এটা প্রথম ফার্স্ট হাতে একটা গাই গরু গাভী নিয়ে এই খামারটা তৈরি করছে। আস্তে 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 গড়াইতে এখন 100 গরু নিয়ে ষাঁড় গরু বিক্রি করে। কোরবানির জন্য বাজারে তোলা হবে জাহাঙ্গীরের এই গরুগুলো। গ্রামীণ পদ্ধতি অবলম্বন করে লালন পালন করা হচ্ছে গরুগুলোর। কোনো কৃত্রিম পদ্ধতি কিংবা মোটা তাজাকরণ পদ্ধতি ব্যবহার করা হয় না। খাবারের তালিকা রয়েছে খড়, ভুসি, ভেজিটেবল পুষ্টি, দুবেলা দানাদার খাবার, 2 বেলা ঘাস। এভাবেই বেড়ে উঠছে জাহাঙ্গীরের খামারের গরু। আর কোরবানিকে টার্গেট করে বছর জুড়ে গরুগুলোকে লালন পালন করা হয়। ইনশাল্লাহ আমি 100% আল্লাহর রহমতে আমি মানে চেষ্টা করতেছি মানুষকে হালাল ওয়েতে একটা কোরবানি গরু প্রস্তুত করে দেওয়ার জন্য। না, আমার গরু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনোদিনই হাটে নিতে হয় না গরু। আমার গরু সব এখান থেকে বিক্রি হয়ে যায় এবং আমার কোরবানির 1 সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ গরু বিক্রি শেষ হয়ে যায়। প্রতি বছরই আমার গত বছর প্রায় 150 গরু বিক্রি করছি। আমার এখান থেকেই চলে গেছে গরু। এবারও আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু বুকিং হয়ে গেছে, না যেন মনির খান সহ অনেকেই আমার এখান থেকে গরু এবারও নিয়ে গেছে। উচ্চ শিক্ষা অর্জনের পর যারা চাকরি না পেয়ে হতাশ হয়ে জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেছেন, তাদের জাহাঙ্গীরের দিকে তাকানো উচিত। কিভাবে চাকরি ছাড়াও বড় কিছু করা সম্ভব তা দেখিয়েছেন এই জাহাঙ্গীর। শিক্ষিত এবং স্বপ্নবিলাসী এই মানুষটার পথ চলা 1 যুগেরও বেশি সময় ধরে। সফল খামারি হয়েও ভুলে যাননি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী চাষের কথা। হ্যাঁ, বলছি মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর কথা। সফল খামারিরা যেমনটি হন, নিজের খামারের পাশাপাশি করেন আলুর চাষ। কোনো জায়গা ফাঁকা রাখেন না তিনি। এদিকে রাজধানীর নিকটের জেলা হওয়ায় জাহাঙ্গীরের খামার থেকে ঢাকায় গরু আনা নেয় তেমন বেগ পেতে হয় না। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারণে অল্প সময়েই গরু আনতে পারেন রাজধানীর ক্রেতারা। তাছাড়া রাজধানীর বাইরের ক্রেতারাও খুব সহজেই গরু নিতে পারেন নিজ নিজ এলাকায়। এবারের ঈদ সামনে রেখে ভোক্তাদের সন্তুষ্ট করতে পুরোপুরি প্রস্তুত এই যুব উদ্যোক্তা। 1 যুগেরও বেশি সময় ভোক্তাদের দিয়ে যাচ্ছেন মানসম্মত গরু। উচ্চ শিক্ষা অর্জনের পথে যে শিক্ষা পেয়েছেন সেই অনুযায়ী দিয়ে যাচ্ছেন সেবা। 14 বছর ধরে খামার ব্যবসায় নিয়োজিত জাহাঙ্গীরের অন্যতম উদ্দেশ্য ক্রেতাদের ভালো ও উন্নত মাংস খাওয়ানো। সেই লক্ষ্যে পুরো প্রাকৃতিক পরিবেশে বড় করা হয় এই ফার্মের গরু। জাহাঙ্গীরের ফার্মের গরুর সুনাম রয়েছে রাজধানী ঢাকা পর্যন্ত। রাজধানীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বনামধন্য ও মিডিয়া ব্যক্তিত্বরাও কোরবানির গরু কিনতে আসেন জাহাঙ্গীরের এই ফার্মে। নিজের এই পথ চলাকে আরও সামনে নিয়ে যাবেন এমন স্বপ্নই দেখছেন তিনি। কৃষিতেই সাফল্য, কৃষিতেই সমৃদ্ধি। পৃথিবীর এই আদিম ও সৃষ্টিশীল পেশা টিকিয়ে রেখেছে মানব সভ্যতা। যে সকল মেহনতি মানুষগুলো আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো খামারিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন।